শিবসেনা নিয়ে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির রায় পেয়েছি কয়েকদিন আগে। এনসিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সাংসদরা, তারা এনডিএর বৈঠকে দুবার বৈঠকেও গিয়েছেন, কিন্তু আপাতত এনসিপিআইকে কোনো স্বীকৃতি কিন্তু সংসদ দিচ্ছে না। তাদেরকে ওই তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা যে আসন সেখানেই তাদেরকে বসতে হচ্ছে। এ তো মহাফাপড়ে পড়লেন। নিশ্চিতভাবেই ফাঁপড়, এটা আমরা আগের থেকেই জানতাম যে ধরনের সিদ্ধান্ত তেনারা নিয়েছিলেন বা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের পরামর্শে এই যে এনসিপিআই জয়েন করা, বা তারা ভেবেছিল এই দলের স্বীকৃতি আদায় করে এই দল আলাদা করে একটা ব্লক পাবে বা সিটও হবে, বা তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপরে কাকুলি ঘোষরা তারা অনায়াসেই এনডিএতে ঢুকে পড়েছে। কিন্তু তাদের যে বৈধ স্বীকৃতি বা অনারেবল স্পিকার ওম বিড়লা সাহেবের কাছ থেকে যে এক কথায় লিখিত স্বীকৃতি, সেটা তো এখনো হয়নি। আর সেটা হলে তার টেকনিক্যাল অনেক প্রবলেম আছে, মেম্বারশিপ নিয়ে অনেক রিস্ক আছে, সেটা ওনারাও জানছে। আর সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন শিবসেনার ক্ষেত্রে এসছে, এরাও তো ছাড়বে না, এরাও তো কেস করবে, অলরেডি বোধহয় করেছে আমাদের কল্যাণ ব্যানার্জি যেভাবে বলছিলেন। তো তখন তো এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করছে। এনসিপিআই ব্লকের ভবিষ্যৎ এমনি নাম যাই দেখ যাই করুক সেটা নিয়ে এখন কিছু বলছি না, কিন্তু আগামী দিনে যে মানুষের ভোটে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হই, অর্থাৎ কেউ এমএলএ কেউ এমপি, যারা এমপি হয়েছে এই 20 জন এমপি তো অ্যাকচুয়ালি সবাই জানে যে বিজেপি বিরোধী ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে তারা মমতা ব্যানার্জির ভোটে 2024-এ নির্বাচিত। তো তারা আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করে আর সেই ভোটটা গিয়ে এনডিএকে সাপোর্ট করে, ভারতবর্ষের সরকারকে সাপোর্ট করে, তাহলে তো তার সাধারণ মানুষের কাছে তাদের কি সিদ্ধান্ত হবে আমি যতটুকু জানতে পারছি। অন্য জেলায় কি হবে না হবে সেটা আমরা এখনও সেইভাবে করিনি। তবে মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গায় যে 5 জন সাংসদ এই পদক্ষেপ করেছে তাদের কপালে কষ্ট আছে, তারা আর দ্বিতীয়বারের জন্য কোনো লোগো নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারবে বলে আমার মনে হয়। বাবরি মসজিদ যে ইস্যু নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বেশি আলোচনা হয়েছে, সেই বাবরি মসজিদ কি হচ্ছে? বাবরি মসজিদের নাম কি বাবরি মসজিদই থাকবে? এই মুহূর্তে আপনার এই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা নেই, কারণ বাবরি মসজিদের নামে শিলান্যাস হয়েছে 2025 সালের 6 ডিসেম্বর। এখন অনগোয়িং কাজ চলছে, বিল্ডিংয়ের কাজ চলছে। নামকরণটা যখন বিল্ডিং কমপ্লিট হবে, বিল্ডিং যখন পুরো কমপ্লিট হয়ে যখন আনুষ্ঠানিকভাবে সেই ইমারতের উদ্বোধন হবে, তখন আপনারা এইসব প্রশ্নের উত্তর পাবেন। না, যেহেতু মুখ্যমন্ত্রীর তরফে শোনা যায় নাকি যে তিনি বলেছেন যে নাম পরিবর্তনের, বা বিজেপিরও হ্যাঁ, সেটা বলতেই পারেন। তিনি মুখ্যমন্ত্রী, তিনি আমাকে বলেছেন যে আমি আনুষ্ঠানিকভাবে আপনাকে অ্যাপ্রোচ করব বা বিধানসভাতে মুখ্যমন্ত্রী হিসাবে চিঠি দেব। তা তিনি চিঠি দিলে কী হিসাবে সেটা তো যতক্ষণ না দিচ্ছেন আমি এই ব্যাপারে কি করে বলবো। বাবরি মসজিদের নাম যেন বাবরি মসজিদ, হ্যাঁ, সেটা তিনার মনে হয় সেটাই করবেন। যখন করবেন তখন তো সেসব ব্যাপার নিয়ে আলোচনা চর্চা করা যেতে পারে, তার আগে থেকে তো এইসব নিয়ে কোনো চর্চা, যেহেতু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট কেউ এটা না করার জন্য কিছু বলেননি। কাজেই মুখ্যমন্ত্রী কবে বলবেন, কবে চিঠি দেবেন, তারপরে সেটা নিয়ে চর্চা হবে, আলোচনা হবে, ভবিষ্যৎ কথা বলবেন।